সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছো তুমি? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। যাই হোক, আর তোমার নামটা আর তোমার গ্রামের নাম? আমার নাম হচ্ছে মোসাম্মদ বৃষ্টি খাতুন, বাড়ি টাঙ্গাইল। মা বাবা কেউ নেই, চাচা চাচির মধ্যে থাকি, খুবই অসহায়। খুবই কষ্টে আছো? হ্যাঁ, কষ্টে আছি তো, এই তো অবস্থায়। ও আচ্ছা, যাই হোক, চাচার কাছে মানুষ। তোমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুর? হ্যাঁ হ্যাঁ, টাঙ্গাইল। টাঙ্গাইল ভুয়াপুর। তো যাই হোক, এখানে তুমি বেড়ে উঠছো না চাচা চাচির কাছে? হ্যাঁ হ্যাঁ, বেশ। পড়াশোনা কতটুকু করেছিলে? লেখাপড়া করেছি ক্লাস 8 পর্যন্ত, আর সামর্থ্য হয়নি, কারণ বাবা মা নেই, কে পড়াবে। ইচ্ছা ছিল, উপায় নেই। উপায় নেই। আচ্ছা, পড়াশোনা করতে পারোনি টাকার অভাবে নাকি? কিন্তু মনে বল ছিল বা ইচ্ছা ছিল যে আমি কিছু করব পড়াশোনা করে। হ্যাঁ, পড়াশোনা করব তো, ভালো একটা পরিবারে বিয়ে শাদী করব, সংসার করব, তা আল্লাহ তাআলা কপালে এটা রাখে নাই, কষ্ট রাখছে, কষ্টের মধ্যে আছি। বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসছো কি বিয়ের সাথে করবে নাকি হ্যাঁ, কোনো আমি সহযোগিতা আপনাদের লাগবে? ক্যামেরার সামনে আসছি তো, আমি একটা ভালো জীবন সঙ্গী হিসেবে বিয়ে শাদী করব। বিয়ে হোক বা বয়স্ক হোক, যেমনি হোক, তাতে আমার সমস্যা নাই, শুধু একটা ভালো মনের মানুষ চাই, সারা জীবন সুখে দুঃখে তার সাথে সংসার করব। আচ্ছা, কোনো প্রবাসী ভাইয়ের হয়তো একটা দুটো বাচ্চা আছে, সেরকম ম্যান হলে তোমার চলবে? হ্যাঁ, ইনশাল্লাহ চলবে, তাতে কোনো আমার আপত্তি নেই। ও, একটা বাচ্চা থাকলে তোমার আপত্তি নেই? না, একটা দুটা থাকলে আমার কোনো আপত্তি নেই। ও, শুধু সে ভালোবাসাতে আগলে রাখলে হ্যাঁ হবে হ্যাঁ, নাকি? ভালোবাসাতে রাখলে হবে। আচ্ছা, এখন তুমি অভাবে অনটনে আছো, খুব কষ্টে আছো। এই দরিদ্রতার কথা শুনে তোমাকে ভালোবেসে তোমাকে কেউ বিয়ে করতে চাইলো, কোনো প্রবাসী ভাই, তার সাথে কোনো ছলচাতুরি বেইমানি দুই নম্বরই? না না, আমি তার সাথে কখনো ছলছতা 2 নাম্বারই করবো না, কারণ আমি তার সাথে এক কাপড়েই সারা জীবন সংসার করে যেতে চাইছি, সারা জীবন এক হাত ধরেই। মানে তুমি শুধু একটা বট গাছে ছায়া হ্যাঁ, খুঁজে মাত্র যাচ্ছ? একটা আমার ছায়ার দরকার, যাবো লাল শাড়ি পরে, আসবো বের হয়ে সাদা শাড়ি পরে তার ঘরে থেকে। তার ঘরে তোমার জীবন শেষ করে দিতে হ্যাঁ, শেষ চাও? করে দিব আমি। ভালোবাসা দিয়ে আগলে রেখে, মানে জীবনটা শেষ করে দিব ওখানেই? এমন একটা ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে শাদী করবো। আচ্ছা, তোমাকে কোনো পশুভাই বিয়ে করে বাড়িতে রেখে গেলে, দুটো বাচ্চা আছে, সংসারের দায়িত্ব তোমার উপর পড়েছে, তাহলে কি তুমি তাদেরকে ঠিক মতো আগলে রাখবে না তাদেরকে কষ্ট দেবে হ্যাঁ, দুর্বলতার ইনশাল্লাহ সুযোগ আমি নিয়ে? যতটুকু আমার নিজের জীবনের থেকেও আমি তাদের দেখাশোনা করবো, যেতদিন আমি বাঁচবো, নিজের বাবা মার মতো দেখবো, দেখাশোনা করবো, নিজের ছেলে মেয়ের মতো। কষ্ট দেবে না তো? সত্য না, বলছো, এগুলো কখনো কথা সত্য? সত্যি বলছি ভাই, আমি কষ্ট পাই, কারণ মা বাবার আদর পাইনি, আমি কষ্টটা বুঝতে পারতেছি, বুঝছেন। তো অনেক সুন্দর কথা বলছো। তো যাই হোক, তোমাকে কিভাবে পাবেন? আমাকে পাইতে হলে আপনাদের যেখানে এই নাম্বারে দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, আপনার সাথে যোগাযোগ করবে, কারণ আমার কাছে কোনো ফোন নাই। আমার পোশাকটা দেখতেছেন, একটা বড় অপর থেকে আমি নিয়ে পোশাকটা আর কি পরছি, তো আমার কোনো ফোন নাই। যোগাযোগ করতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন। যাক, আমাদের নাম্বার যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে, হ্যাঁ, এটা তো বলতে চাচ্ছ দর্শক বন্ধুকে নাকি?